শুনলে অবাক হয়ে যাবেন বাবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন কিনা মক্কা থেকে হিজরত করে আবু বকর সিদ্দিকের সাথে করে নিয়ে মদিনা মুনাওয়ারাতে যাচ্ছিলেন বাবা, আল্লাহর নবী 3 দিন 3 রাত পার হয়ে গেল। হুজুরের কাছে যতটুকু খরমা খাসুর আর পানি ছিল, হযরত আবু বকরের কাছে যতটুকু খাদ্য পানি ছিল, সব শেষ হয়ে গিয়েছে বাবা। মরুভূমির গরম বালুর উপর দিয়ে আমাদের জানেন নবী, সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের কদম মোবারক গুলো ফেলে 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 যাচ্ছিলেন বাবা। আমার নবী আগে যায়, হযরত আবু বকর পিছনে পিছনে যায় বাবা। হযরত আবু বকরকে আমার নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাচ্ছি, একটু বিশ্রাম নেওয়া যাক। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরুভূমির ওই ঘরে দূরে একটা ঘর দেখতে পাওয়া যায়, চলুন না আমরা ওই ঘরের আড়ালে গিয়ে একটু বিশ্রাম নেই। সূর্যের আলোটা যেদিকে পড়ে অপর সাইডে আমরা একটু বিশ্রাম নেব। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে ওই সময় ঘরের আড়ালে সাইডে বসে বললেন বাবা। উম্মে মিস্তা বলে ওই ব্যক্তির নাম বাবা। উম্মে মিস্তা ওই ঘরের মালিক ছিলেন একজন কালো রঙের মহিলা বাবা, খুব মোটা সোটা লম্বা সম্মা মানুষ। উম্মে মিস্তাকে লক্ষ্য করে হযরত আবু বকর বলেছিল, ও হযরত উম্মে মিস্তা, আমাদের জানেন নবী মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারাতে যাচ্ছে। ও হযরত উম্মে মিস্তা, আপনার ঘরে এমন কি কিছু খাওয়া রয়েছে? আমার জানেন নবী বড় ক্ষুধার্ত, আমার নবী আর হাঁটতে পারেন না, আমার নবী আর চলতে পারেন না। উম্মে মিস্তা বলেছিল, আপনাকে আমরা চিনি না, আপনাদেরকে আমি তো জানি না, কিন্তু আমার ঘরে খাওয়ার কিছু নাই, এমন কিছু নাই যে আমি আপনাদেরকে খেতে দেব। উম্মে মিস্তা বলেছিল, আমার ঘরে একটি ছাগল রয়েছে, যার এখনো আপনার কিনা বাচ্চা হয়নি, আর বাচ্চা না হলে তো দুধও হয় না, ঠিক না ভুল? এই বাচ্চা যদি না হয় তাহলে দুধ কি হয়? রাসূলের মুজিজা। অসুবিধা হচ্ছে আপনাদের? পানি হচ্ছে হোক, আমি আমার সময় মতন একটু বলে বিদায় নেব ইনশাআল্লাহ। এই আল্লাহর বান্দা নবীর উম্মত উম্মে মিস্তা বলেছিল, আমার ঘরে যে ছাগলগুলো ছিল, আমার স্বামী তাদেরকে চড়ানোর জন্য জঙ্গলে বনে নিয়ে চলে গিয়েছে। একটা ছাগল বড় দুর্বল, হাঁটতে পারে না, চলতে পারে না বলে স্বামীর রাগ আর গুসা করে আমার ঘরে বাড়িতে রেখে গিয়েছে। একটি ছাগল ছাড়া আমার ঘরে কিছু নাই। উম্মে মিস্তার কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে পয়গাম নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মালিক মহিলা, নাম তার উম্মে মিস্তা, সে বলল তার ঘরে একটা রোগারুগ্ন দুর্বল কিনা ছাগল রয়েছে, যার এখনো বাচ্চা হয়নি, একেবারে জয়ীফান দুর্বল। হুজুর, ওই ছাগল ছাড়া আর অন্য কিছু নাই। আল্লাহ নবী বলেছিল, বাড়ির মালিক উম্মে মিস্তাকে বলো, ওই ছাগলটা যদি আমি রাসূলুল্লাহ আমার হাতে দেয়, আমার কাছে দেয়, আমি অবশ্যই তার থেকে আমার খাওয়ার আহারের ব্যবস্থা করে নেব। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? আর রাহিকুল মাকতুমে লেখা আছে, উম্মে মিস্তা চিন্তা করছে, এ তো এমনি রোগা দুর্বল ছাগল, কখন না জানি মরে যাবে। তা মেহমান গুলো বড় অসহায়, চাচ্ছে বারবার, দিতে অসুবিধা কোথায়? দিতে অসুবিধা কোথায়? উম্মে মিস্তা কি করলেন? আল্লাহর নবীর প্রাণের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক দুর্বল রোগারুগ্ন ওই ছাগলটা উম্মে মিস্তা হযরত আবু বকরের হাতে তুলে দিল। বাবা, আল্লাহর নবী ওই সময় বললেন, আবু বকর, ঘরের মালিককে বলো, উম্মে মিস্তাকে বলো, একটা পেয়ালা বা একটা পাত্র দিতে। আবু বকর গিয়ে বলছে, আম্মা, একটা পেয়ালা বা একটা পাত্র আপনি আমাকে দেবেন? উম্মে মিস্তা বলছে, পাগল নাকি?
আরে বাবা, ও ছাগল এখনো তার বাচ্চা হয়নি, অতি এমনি দুর্বল, ওর বাচ্চা হয়ও না। পাত্র বা পিয়ালা নিয়ে তুমি বাটি নিয়ে কি করবা? আবু বকর বললেন, উম্মে মিস্তা, আপনি জানেন না আমার সাথে যিনি আছেন তানাকে আপনি যেমন তেমন সাধারণ ভাববেন না। উম্মে মিস্তা, আপনি জানেন না আজ আপনার ঘরের পাশে পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান এসেছে, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেহমান। হযরত উম্মে মিস্তা কি করেছিলেন? হযরত আবু বকর বারবার চাচ্ছিলেন বলে রাগ আর গুসা ভরে, যে বেটা শুনবে না এমন মনোভাব নিয়ে একটি পাত্র আবু বকরের হাতে দিয়েছিল। ও উম্মে মিস্তা যখন কিনা আবু বকরের হাতে একটি পেয়ালা বা একটি পাত্র দিয়েছিল, বাবা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই ছাগলের স্তনের নিচেই হাত রেখে যায়। বাবা বিশ্বাস করুন, বিশ্বাস করুন, শুনলে অবাক হয়ে যাবেন বাবা, আমার নবী কতটা রহমত আর কতটা বরকত। ছাগলের স্তনে হাত রেখে যায় বাবা, রোগা রুগ্ন ছাগল বাবা, যার আজও বাচ্চা হয়নি, ওই ছাগলের স্তন দুধে পরিপূর্ণ নয়, ওই ছাগলের স্তন দিয়ে বাটি ভর্তি দুধ আল্লাহ পাকের নবীর মুজিজা, আল্লাহ পাকের নবীর কারণে পরিপূর্ণ, বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, মন খুলে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে বলল, ও হযরত আবু বকর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধ দুয়ন করেছি, কিন্তু আমি তো খেতে পারবো না, কারণ হলো এই ছাগলের মালিক তো আমি না, এই ছাগলের মালিকের নাম উম্মে মিস্তা। তিনি যদি আদেশ না দেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো পান করতে পারবো না। কথাটা তো সত্য, তাই না বাবা? আরে যার ছাগল তার তো আদেশ চাই, তার হুকুম চাইবেন না? তার হুকুম লাগবে না? লাগবে। হযরত আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক উম্মে মিস্তার কাছে গিয়ে বললেন, ও উম্মে মিস্তা, আপনার বাড়ি, আপনার পেয়ালাতে এখন দুধ পরিপূর্ণ, আপনি একটু আদেশ দিন, আমরা কিন্তু বড় ক্ষুধার্ত, বড় ভোকা, যদি আপনি আদেশ দেন দুধটা আমরা একটু আমি খাবো, আমার সঙ্গী খাবে, যদি আপনি আদেশ দেন। উম্মে মিস্তা অবাক হয়ে যায়, এ কেমন করে সম্ভব? রোগা রুগ্ন দুর্বল ছাগলের স্তন থেকে কিভাবে দুধ দহন করলো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদেশ দিলেন, হুজুর আমার দুধ পান করলেন, আবু বকরকে পান করালেন, আর বাকি দুধ উম্মে মিস্তার কাছে পৌঁছে দিলেন। ভুল আমাকে বুঝবেন না, রাসূলুল্লাহর মুজিজা দেখুন, উম্মে মিস্তা পরিপূর্ণ পেট ভরে দুধ পান করেছে, তার স্বামীর জন্য রেখে দিয়েছে। তার স্বামী যখন ঘরে এসেছে, উম্মে মিস্তা দুধটা তার সামনে যখন প্রেজেন্ট করেছে বাবা, ওই সময় উম্মে মিস্তার পিরানের স্বামী বলল, উম্মে মিস্তা তুমি দুধটা কিভাবে এমন ভাবে তুমি পেলে? উম্মে মিস্তা তখন ওই কথাগুলো বর্ণনা করেছিল। উম্মে মিস্তার স্বামী কিন্তু বাবা যেমন তেমন মানুষ ছিলেন না, যা সাধারণ মানুষ না বাবা, তিনি তৌরাত জবুর ইনজিলের একজন পণ্ডিত ছিল। ওই সময় উম্মে মিস্তা বলেছিল, অবাক হয়ে যাবেন, এমন একজন আশ্চর্যজনক মানুষ আমাদের ঘরের কাছে এসেছিল, যার হাতের বরকতে এই কিনা দুর্বল ছাগলের স্তনটা দুধে পরিপূর্ণ হয়েছে। আমি অবাক হয়ে যাই, যখন আমার ঘর ছেড়ে চলে যাচ্ছিল, আমি দূর থেকে লক্ষ্য করে যাচ্ছিলাম, কঠিন রৌদ্র, কিন্তু আমার প্রাণের স্বামী, আমি অবাক হয়ে যাই, আমি দেখতে পাই তার মাথার উপরে যেন আসমানের খণ্ড মেঘ ছায়া দিতে দিতে নিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে মিস্তার প্রাণের স্বামী তৌরাত জবুরের পণ্ডিত হওয়ার কারণে তার বিবিকে বলেছিল, এ আমার বিবি, তুমি জানো না, আমি তোমাকে একটি কথা শোনাই,
যার হাতের বরকতে আপনার কিনা দুর্বল ছাগলের স্তনে দুধ পরিপূর্ণ, যার চলার পথে খণ্ডমেঘ ছায়া করে, তিনি সাধারণ মানুষ না, জবুর আর ইনজিলের বর্ণনায় তিনি হলেন আল্লাহর আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি, আজ হালিমার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে মানে গোটা দুনিয়ার রহমত তো হালিমার ঘরে, ঠিক না ভুল? যদি রাসূলকে আমরা আপন করি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যদি আমরা আপন করে নিতে পারি, আমাদের ঘরেও আল্লাহর রহমত দেবে কি দেবে না বাবা? কি দেবে না? নবীর কথা স্মরণ করলেই আল্লাহ রহমতের দরওয়াজা কি করবে? খুলে দেবে। যদি রাসূলুল্লাহর অনুকরণ অনুসরণ যদি না করি, আল্লাহ আমাদের থেকে রহমত তুলে নেবে। কি কথা ঠিক না ভুল? এই জন্য নবীকে সব থেকে বেশি আপন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক কথা আছে। নবী কেমন ছিলেন, নবী কেমন, আজ তার কথা আমরা শুনবো। কেন শুনবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বসেরা মহামানব। এমন মানুষ দুনিয়াতে আসেননি, কিয়ামতের আগে আসবে কি? জোরে বলেন, আসবে কি? নবীর মতন কেউ হয়নি, আর হবে কি বাবা? হবেও না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সবথেকে সেরা মহামানব। বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শদীদ। আচ্ছা, আপনাদের কি গলার আওয়াজ কি চেপে গিয়েছে নাকি? লাউ গাছির গলার আওয়াজ তো মাঝে সাঝে ভাই ইলেকশনের সময় ঘুষি কাটা পার হয়ে সামলায় পৌঁছে যায়, বিশ্বাস করো। এখন আওয়াজ এত কম কেন? একটু জোরে দাও। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান জনাব আলহাজ মাওলানা শাহানুর আলম সাহেব হুজুর বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। পানি পানি হচ্ছে, হোক না, অসুবিধা কি? বর্ষাকালে তো পানি হবে, হবে কি হবে না বাবা? কিন্তু তাই বলে পানি হচ্ছে বলে নবী দিবস করব না, এটা কিন্তু উম্মতে মুহাম্মাদি মহাব্বতের উম্মতের কিন্তু এটা কিন্তু কাজ না। কি কথা ঠিক না বল বাবা? নবীজিকে আমরা ভালোবাসি তো নাকি? এই সবাই ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন না হাত তোলেন। যারা ভালোবাসেন না হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আপনারা ভালোবাসেন। তা নবীর জন্য অন্তর যদি কাঁদে, তাহলে ভালো না খারাপ বাবা? ভালো। কেন কাঁদবে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম। ও নওজওয়ান তরুণেরা, আমার নবীর আখলাকের কথা বলছিলাম, আমার নবীর আদর্শের কথা বলছিলাম। আমার নবী এমন একজন মানুষ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাকে জিজ্ঞাসা করি, ও হযরতে আমিনা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আমাদেরকে শোনান। হযরত আমিনা বর্ণনা করে, ও দুনিয়া মেয়েরা, যেদিন আমার নবী আমার বেটা মুহাম্মদ দুনিয়ায় এসেছিল, সকাল হয়েছে, আমার শ্বশুর আব্দুল মুত্তালিব আমার ঘরে পৌঁছে গিয়েছে। আমার ছেলে আব্দুল্লাহর ঘরে এমন একজন সোনার মানিকের আবির্ভাব হয়েছে। আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব আমিনার ঘরে পৌঁছে গিয়ে আমিনার ঘরে প্রবেশ করে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা শরীফ দেখে, চেহারা মোবারক দেখে আব্দুল মুত্তালিব খুশি হয়ে আমিনাকে বলতে লাগে, আমিনা তোমার কলিজার টুকরা, তোমার কলিজার টুকরা মুহাম্মদকে আমার কোলে একটু দাও। বৌমা আমিনা তখন কি করেছিল? তার আদরের দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহকে আব্দুল মুত্তালিবের কোলে দিয়েছিল। ও নওজওয়ানেরা,
সিরাতের গ্রন্থে লেখা রয়েছে আব্দুল মুত্তালিব আমাদের জানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে মাতা হাতিমে কাবার কাছে গিয়েছে। কাবা শরীফের কাছে গিয়ে কাবা শরীফের পাশে গিয়ে মক্কার মানুষদেরকে একত্রিত করে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কে আজ আব্দুল মুত্তালিব কোলে নিয়ে দেখাচ্ছে। এ আল্লাহর বান্দা শুনলে অবাক হয়ে যাবেন। আব্দুল মুত্তালিব বর্ণনা করে আমার নাতি আমার কলিজার টুকরা আব্দুল্লাহর কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি হাতিমে কাবার পাশে যখন নিয়ে গিয়েছি আমি দেখতে পাই গোটা আসমানটা সূর্যের আলোয় একেবারে রৌদ্র, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি যখন হাতিমে কাবায় নিয়ে গিয়েছি আমার যাওয়ার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখার সাথে সাথে গোটা আসমানের রৌদ্রটা সব দিকে দেখতে পাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর মোবারকের উপরে দেখতে পাই না। জোরে বলো, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শান হলো, আমার নবীর মর্যাদা হলো, আমার নবীর শান হলো নবী রাস্তা দিয়ে হাঁটলে আসমানের মেঘ আমার নবীকে ছায়া দিতেন যেন হুজুরের শরীরে একটু রৌদ্র না লাগে। মামা এ নওজোয়ান তরুণেরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান কত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্তবা কত মামা, ভুল আমাকে বুঝবেন না। আব্দুল মুত্তালিব বর্ণনা করে আমার বেটা আব্দুল্লাহর ঘরে 12ই রবিউল আউয়াল সুবে সাদেকে যখন কিনা মুহাম্মদ আমার বেটা আব্দুল্লাহর ঘরে এসেছিল, আমি আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহর কাছে গিয়েছি। সকাল বেলা আমি গিয়ে দেখতে পাই কাবা বাইতুল্লাহর ভিতরে 360টি প্রতিমা ছিল। আমি আব্দুল মুত্তালিব কাবার পাশে গিয়ে দেখি 360টি প্রতিমা সব উপুড় হয়ে সিজদারত অবস্থায় তারা পড়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিরাত গ্রন্থে রয়েছে বাবা পারস্যের পাদ্রীরা তারা অগ্নি উপাসক ছিল, অগ্নি পূজারী ছিল বাবা। 1000 বছর ধরে তারা আগুন জ্বালিয়ে রেখেছিল, তারা আগুনের পূজা করত, অগ্নি উপাসক বলা হয় পারস্যর মাটিতে বাবা। 1000 বছর ধরে আগুন তারা নিভতে দেয়নি। মানুষ চলে গিয়েছে, মানুষের মরণ হয়ে গিয়েছে, কিন্তু 1000 বছরের ভিতরে আগুন কিন্তু তারা নেভায়নি। তারা আগুনকে বড় দেবতা বলে মনে করত, আগুনকে তারা প্রভু বলে মনে করত, আগুনের তারা উপাস্য বলে মানত। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন দুনিয়ায় এসেছিল বাবা পারস্যের মাটির 1000 বছরের আপনার কিনা জ্বলন্ত আগুনটা তপ করে নিভে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, মন খুলে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আর রাহিকুল মাকতুমের ভিতরে পড়েছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিনে এসেছিল বাবা, ওই দিনে আল্লাহর নবী আসার কারণে মক্কা শরীফ মদিনা শরীফ নয়, গোটা শাম সিরিয়া নয়, আল্লাহর জমিনের উপরে যত মরা মরা গাছ ছিল বাবা, যে গাছগুলো ফল শূন্য, পাতা শূন্য, ফুল শূন্য বাবা, যে গাছগুলো মরে শুকিয়ে গিয়েছিল, এ নওজোয়ানেরা আমার দিকে খেয়াল করুন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন দুনিয়ায় এসেছিল বাবা, মরা মরা গাছ হুজুরের শান, হুজুরের মুজিজা প্রকাশ করেছিল বাবা। নবীজি আসার কারণে মরা মরা গাছগুলো ফুল আর ফলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেটা করবেন আমাদের তাতে খুশি হতে হবে, ঠিক না বল বাবা? ভালো হোক আর খারাপ হোক, মিন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হলেও ভালো, খারাপ হলেও আমাদের মেনে নিতে হবে যে আল্লাহ যেটা চাইবেন, আল্লাহর চাওয়ার উপরে আমাদের কিছু বলার আছে বাবা? এই কিছু বলার আছে? মন খারাপেরও কিছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন, এখন তো বাদলার সময়, বর্ষাকাল, পানি একটু হবেই বাবা, তা যাই বা হোক কোনো অসুবিধা নাই, জলসা হবে, আপনাদের কোনো টেনশন নাই। তা যাই বা হোক, আমরা সকলেই ধৈর্য ধারণ করে বসবো, কেন সিরাতুল নবীর মাহফিল এটা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেকভাবে পরীক্ষা করেন, অনেক সময় টাকা দিয়ে পরীক্ষা করেন, টাকা কেড়ে নিয়ে পরীক্ষা করেন, গরিব করে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সাইড দিয়ে গার্ড দেওয়া নেই, সাইড দিয়ে গার্ড দেওয়া নেই, সাইড দিয়ে তো পানি আসছে, তো বসবে কি কেন লোক? এবারে সব তো ভিজে যাচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ই আল্লাহর বান্দা, নবীর উম্মত, যে কথা বলছিলাম, আল্লাহর নবী দু জাহানের বাদশাহ, শাফিউল মুজনামিন, রাহমাতুল লিল আলামিন। কোন নবীকে আমরা আজ মানবো মামা? সেই নবীকে আমরা, কোন নবীকে আমরা ভালোবাসবো? হযরতে আমিনা বর্ণনা করে, আমার বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলছি। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমার গর্ভে ছিল, আমি আমিনা অবাক হয়ে যাই। পৃথিবীর জমিনে সমস্ত নারীরা সন্তান পেটে থাকার কষ্ট পেয়েছে, সন্তানদের মায়েরা অনেক কষ্ট অনুভব করেছে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন পেটে ধরে রেখেছিলাম, কষ্ট তো দূরের কথা, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো মা বোন, দুনিয়ার কোনো ব্যক্তি আমি আমিনা গর্ভবতী তারা কোনো দিনের জন্য বুঝতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার শান, যার মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তিনি বড় শানওয়ালা, মান, মার্তবা, মর্যাদাওয়ালা নবী। আল্লাহ রাব্বুল আলামিন যাকে গোটা কায়নাতের রহমত করে, গোটা কায়নাতের রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। যেখানে রব্বুল আলামিন, সেখানেই কিন্তু রহমাতুল লিল আলামিন। নামাজ আমাদের হতে পারে, কিন্তু নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন, যদি তোরা আমার নবী মুহাম্মদ, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোরা যদি নামাজের স্মরণ না করিস, আমি আল্লাহ নামাজ কবুল করব না। আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোরা যদি আযানের স্মরণ না করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন আযান কবুল করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শান, মান, মার্তবা, মর্যাদা এত দিয়েছে, আল্লাহ এখানেই আমার নবীকেও রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর প্রশংসা, সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা। কি কথা সত্য না মিথ্যা বাবা? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে গোটা কায়নাতের জন্য সিরাজুম মুনীরা করে পাঠিয়েছেন।
সিরাজুম মুনীরা